আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দিনী ইসলাম নলেজ চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব আজ মঙ্গলবার থেকে বুধবার দিন পর্যন্ত রোজা অবস্থায় দিনী মা ও বোনেরা যদি আপনারা এই আমলটি করতে পারেন, এই ইস্তেগফারের আমলটি করতে পারেন, অথবা এই দোয়াগুলো যদি পাঠ করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবন যৌবনের সকল গুনাহকে ক্ষমা করে দিবেন। দেখুন প্রিয় দিনী ভাই ও বোনেরা, ইবাদতের বসন্তকাল হচ্ছে রমজান মাস। এই মাসেও যদি আমি আমল না করতে পারি, তাহলে কখন এবং কোন মাসে আমল করব? একটিবার চিন্তা করে দেখুন। এই রমজান মাস চলে গেলে আপনি আর রমজান মাস পাবেন এবং তখন আমল করবেন, সেই শক্তি আপনার থাকবে এবং তখন পর্যন্ত আপনি বেঁচে থাকবেন, এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। অতএব আপনি এখন রমজান পেয়েছেন, এখন আপনাকে দ্রুত আমল করতে হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলেন, মহান আল্লাহর কাছে যে বান্দা বেশি বেশি চায়, আল্লাহ তার উপরে অনেক বেশি খুশি হন। আর যে বান্দা পক্ষান্তরে তার কাছে কিছুই চায় না, মহান আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা তার উপরে গোস্সা হন বা রাগান্বিত থাকেন। তাই অনুরোধ করে বলছি, আজকের এই আমলটি করবেন। এই আমলটিতে শুধু আপনাদেরকে ইস্তেগফারের আমল বলে দেওয়া হবে না, এবং তার পাশাপাশি আপনারা ইফতার সামনে নিয়ে যেই দোয়াগুলো পড়লে আপনাদের মনের আশা সুনিশ্চিত পূরণ হবে এবং আপনাদের জীবনের সকল গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এছাড়াও যে সকল দিনী মা ও বোনেরা গর্ভবতী রয়েছেন অথবা যাদের পুত্র সন্তান হচ্ছে না, অবশ্যই আপনারা এই আমলটি করবেন। বিশেষভাবে অনুরোধ করে বলছি, আমরা এই প্রথমবার নারীদের ছবি ছাড়া কিংবা হারাম ছবি ছাড়া আপনাদের জন্য প্রতিনিয়ত ভিডিও উপহার দিচ্ছি। এরকম ভিডিও যদি আপনি প্রতিনিয়ত আপনার মোবাইলে অথবা ফোনে পেতে চান, এজন্য অবশ্যই দিনী ইসলাম নলেজ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এটা আপনাদের ভালোবাসার চ্যানেল, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো রোজাদার দিনী মা ও বোনেরা, আপনাদেরকে সর্বপ্রথম আমি ইস্তেগফারের ফজিলাত বলবো, কি কারণে আপনারা এই ইস্তেগফারের আমল করবেন বা কেনই আপনারা আমল করবেন। এই ইস্তেগফার মানে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করা, আল্লাহর দরবারে নীতি স্বীকার করা, ভুল ত্রুটি ও অন্যায় অপরাধগুলো ক্ষমা করাতে কাকুতি মিনতি করা। আস্তাগফিরুল্লাহ অর্থ আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। অর্থাৎ দিনী ভাই ও বোনেরা, আজকের এই আমলটি খুবই গুরুত্বপূর্ণ এবং বিশেষ করে রোজাদারদের জন্য স্পেশাল আমল রয়েছে, সেই আমলগুলো করে যাবেন দিনী মা ও বোনেরা। আল্লাহ তাআলা মহান, দয়াশীল, অনুগ্রহশীল, করুণাময় ও তার দয়ার শেষ নেই। আপনি যদি পাহাড় সমপরিমাণ গুনাহ করে নিয়ে আপনি আল্লাহর দরবারে হাজির হন এবং আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেন, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। পরম ক্ষমাশীল মহান আল্লাহ তাআলা অতি দয়ালু, তিনি ভুল ত্রুটি, বান্দার পাপ তাপ যাবতীয় অপরাধকে ক্ষমা করেন, দয়া ও করুণা বর্ষণ করেন। বান্দা যখন আল্লাহ তাআলার দ্বার প্রান্ত হয়, তখন তিনি ক্ষমা ও দয়ার কুদরতি হাত প্রশস্ত করেন। বান্দা ইস্তেগফার করলে আল্লাহ ক্ষমা করেন। বান্দা আল্লাহকে ডাকলে আল্লাহ তার ডাকে সাড়া দেন। ইস্তেগফারের ফজিলাত দিনী ভাই ও বোনেরা, কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেন, আমি অবশ্যই ক্ষমাশীল তার প্রতি যে তওবা করে, ঈমান আনে, সৎ কাজ করে ও সৎ পথে অবিচল থাকে। সূরা তোহা আয়াত ৮২। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি কোনো মন্দ কাজ করে ফেললো বা নিজের প্রতি জুলুম করে বসলো, তারপর আল্লাহর কাছে ক্ষমা চায়, সে অবশ্যই আল্লাহকে অতি ক্ষমাশীল দয়ালু হিসাবেই পায়। সুবহানাল্লাহ। অর্থাৎ দেখুন আমাদের সৃষ্টিকর্তা কত দয়ালু। আপনি যদি হাজারো খুন করে আসেন, আল্লাহর দরবারে মাপ আছে, কিন্তু যদি আপনি মানুষের সাথে একটু ভুল করেন, মানুষ আপনাকে ক্ষমা করবে না। মানুষ আপনাকে হুমকি দেবে, আপনার জীবনের হুমকি, অর্থাৎ আপনাকে একেবারে চিরতরে শেষ করে দেওয়ার জন্য হুমকি দেবে। তো দিনী ভাই ও বোনেরা, এই ক্ষেত্রে আমাদের আল্লাহ তাআলা অতি দয়ালু, পরম দয়ালু। তার নামগুলোর সাথে তিনি যে ক্ষমাশীল তার সামঞ্জস্য রেখেছেন। দিনী ভাই ও বোনেরা, ইস্তেগফার হতাশা ও দুশ্চিন্তা দূর করে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ বেশি বেশি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, আল্লাহ তাআলা তাকে সকল প্রকার দুর্দশা থেকে মুক্তি দান করেন, হতাশা ও দুশ্চিন্তা থেকে পরিত্রাণ দান করেন, তাকে এমন উৎস থেকে রিজিক দান করেন যা সে কল্পনাও করতে পারে না। সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফের হাদিস। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার পাপাচারের জন্য ইস্তেগফারের মাধ্যমে নিয়মিত আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবে, আল্লাহ তাআলা তার দারিদ্রতা ঘুচিয়ে দেবেন, তাকে সব বিপদ আপদ থেকে রক্ষা করে সচ্ছলতা ও নিরাপত্তা দান করবেন। সে আল্লাহর রহমতে এমন উৎস থেকে রিজিক প্রাপ্ত হবে যা সে চিন্তাও করেনি।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহ ছিল না, তিনি ছিলেন নিষ্পাপ। এরপরও তিনি দিনে রাতে প্রচুর পরিমাণে ইস্তেগফার করতেন, আল্লাহ তাআলার কাছে কেঁদে কেঁদে দোয়া করতেন। হাদিসে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহর কসম আমি প্রতিদিন আল্লাহ তাআলার কাছে 70 বারেরও বেশি ইস্তেগফার ও তওবা করে থাকি। সুতরাং তোমরাও বেশি বেশি ইস্তেগফার ও দোয়ার মাধ্যমে তোমরা তোমাদের গুনাহগুলোকে ক্ষমা করার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও, মাপ চাও। তো প্রিয় দিনী ভাই ও বোনেরা, সাইয়্যিদুল ইস্তেগফারের ফজিলাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ সকাল সন্ধ্যা বিশ্বাসের সঙ্গে সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করে, সে যদি ওই দিন রাত্রে বা দিবসে ইন্তেকাল করেন, তাহলে সে জান্নাতি হবে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, যে ব্যক্তি দৃঢ় বিশ্বাসের সঙ্গে সাইয়্যিদুল ইস্তেগফার সকালে পাঠ করে, সারা দিনে কোনো অংশে যদি সে মারা যায়, তবে সে জান্নাতি হবে। আর যদি কেউ রাতে পাঠ করে, সেই রাতে যদি সে মারা যায়, তাহলে সে জান্নাতি হবে। অর্থাৎ সাইয়্যিদুল ইস্তেগফার সকাল বিকাল পাঠ করা আমাদের সকলেরই উচিত, কেননা আমরা কেউই জানি না কার মৃত্যু কখন এবং কোথায় রয়েছে। এজন্য অবশ্যই আমাদেরকে এই দোয়াটি পড়তে হবে। অন্য দোয়া না পড়লেও এই সাইয়্যিদুল ইস্তেগফার এটি আমাদের মনে করি সকলেরই পড়া উচিত। তো প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমি আপনাদেরকে সাইয়্যিদুল ইস্তেগফার এবং ইফতার সামনে নিয়ে যে দোয়াগুলো আপনারা পাঠ করবেন, সেই দোয়াগুলো বলে দিব। তবে তার আগে, যেহেতু রমজান মাস ফজিলাতপূর্ণ মাস, রোজাদারদের জন্য সুসংবাদ রয়েছে। ইফতার সামনে নিয়ে দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করেন, সেই দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। তো দিনী ভাই ও বোনেরা, আপনারা যদি এই রমজান মাসে পবিত্র কোরআনের একটি তেলাওয়াত শুনতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমলনামায় প্রতিটা হরফ শোনার ওসিলায় 70 থেকে 700 গুণ পর্যন্ত সওয়াব বৃদ্ধি করে লেখা হবে। এবং যে ব্যক্তি তার ঘরে এই সূরাটিকে জোরে জোরে বাজাতে পারবে, ওই ঘর থেকে সকল প্রকার বিপদকে আল্লাহ সরিয়ে দিবেন। ওই ঘরের ভিতরে কেউ যদি অসুস্থ রোগী থাকে এবং সেই রোগী যদি এই সূরার তেলাওয়াতটি শুনতে পারে, আল্লাহ তাআলা সেই রোগীকে সুস্থ করে দেওয়ার ব্যবস্থা করবেন। এবং কোনো ঘরে যদি অভাব অনটন লেগেই থাকে, দীর্ঘদিন ধরে ইনকাম করার পরেও যদি আপনারা সচ্ছলতার দেখা না মেলে, তাহলে অবশ্যই এই সূরাটি শুনবেন। এবং যে সকল দিনী মা ও বোনদের পুত্র সন্তান হচ্ছে না, অবশ্যই আপনারা এই সূরাটি শুনবেন এবং সূরাটি শোনার পর আপনাদেরকে যেই দোয়া বলে দেওয়া হবে, সেই দোয়াগুলো পড়বেন। তো সর্বপ্রথম আমরা সূরাটি শুনব, এরপরে আমরা সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করব, এরপরে বাকি দোয়া এবং আমলগুলো যে রয়েছে সেই দোয়াগুলো পাঠ করব। ইফতার সামনে নিয়ে যে সকল দোয়া আপনারা পড়বেন, সেহরির সময় যে দোয়াগুলো পড়বেন এবং রোজা রেখে সারাদিন আপনারা যেই দোয়াগুলো পাঠ করবেন, সেই দোয়াগুলো বলে দিব। তাই মহান আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, আজ পবিত্র এই দিনে, পবিত্র এই মাসে আপনার পবিত্র কোরআনের এই সূরাটি যারা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবে, আপনি সকলের মনের আশা পূরণ করে দিন, সকলের সকল সমস্যা দূর করে দিন। হে আল্লাহ, যারা রোজা থাকতে পারছে না, আপনি তাদেরকে রমজানের 30টা রোজা থাকার মতো তৌফিক দান করুন। হে আল্লাহ, যারা অসুস্থতার কারণে রোজা থাকতে পারছে না, আপনি তাদেরকে সুস্থতা দান করুন। আমিন। কমেন্ট বক্সে আপনিও আমিন লিখে দোয়াতে শরীক থাকুন, কেননা কে জানে যে কখন কার বলা আমিন আল্লাহ কবুল করে নেন। তো চলুন সর্বপ্রথম সূরাটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনে নেওয়া যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام
فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان خلق الإنسان من صلصال كالفخار وخلق الجان من مارج من نار فبأي آلاء ربكما تكذبان رب المشرقين ورب المغربين فبأي آلاء ربكما تكذبان مرج البحرين يلتقيان بينهما برزخ لا يبغيان فبأي آلاء ربكما تكذبان يخرج منهما اللؤلؤ والمرجان فبأي آلاء ربكما تكذبان وله الجوار المنشآت في البحر كالأعلام فبأي آلاء ربكما تكذبان كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام فبأي آلاء ربكما تكذبان يسأله من في السماوات والأرض كل يوم هو في شأن فبأي آلاء ربكما تكذبان سنفرغ لكم أيها الثقلان فبأي آلاء ربكما تكذبان يا معشر الجن والإنس إن استطعتم أن تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان فبأي آلاء ربكما تكذبان يرسل عليكما شواظ من نار ونحاس فلا تنتصران فبأي آلاء ربكما تكذبان فإذا انشقت السماء فكانت وردة كالدهان فبأي آلاء ربكما تكذبان فيومئذ لا يسأل عن ذنبه إنس ولا جان فبأي آلاء ربكما
ربكما تكذبان يعرف المجرمون بسيماهم فيؤخذ بالنواصي والأقدام فبأي آلاء ربكما تكذبان هذه جهنم التي يكذب بها المجرمون يطوفون بينها وبين حميم آن فبأي آلاء ربكما تكذبان ولمن خاف مقام ربه جنتان فبأي آلاء ربكما تكذبان ذواتا أفنان فبأي آلاء ربكما تكذبان فيهما عينان تجريان فبأي آلاء ربكما تكذبان فيهما من كل فاكهة زوجان فبأي آلاء ربكما تكذبان متكئين على فرش بطائنها من استبرق وجنى الجنتين دان فبأي آلاء ربكما تكذبان فيهن قاصرات الطرف لم يطمثهن إنس قبلهم ولا جان فبأي آلاء ربكما تكذبان كأنهن الياقوت والمرجان فبأي آلاء ربكما تكذبان هل جزاء الإحسان إلا الإحسان فبأي آلاء ربكما تكذبان ومن دونهما جنتان فبأي آلاء ربكما تكذبان مدهامتان فبأي آلاء ربكما تكذبان فيهما عينان نضاختان فبأي آلاء ربكما تكذبان فيهما فاكهة ونخل ورمان فبأي آلاء ربكما تكذبان فيهن خيرات حسان فبأي آلاء ربكما تكذبان حور مقصورات في الخيام فبأي آلاء ربكما تكذبان
لم يطمثهن إنس قبلهم ولا جان فبأي آلاء ربكما تكذبان متكئين على رفرف خضر وعبقري حسان فبأي آلاء ربكما تكذبان تبارك اسم ربك ذي الجلال والإكرام صدق الله العلي العظيم রোজাদার দিনী ভাই ও বোনেরা, মা ও বোনেরা, আমি আশা করি আপনারা সকলেই মনোযোগ সহকারে এই সূরাটিকে শুনেছেন। তো এখন আপনাদেরকে প্রথমে সাইয়্যিদুল ইস্তিগফারটি বলে দেওয়া হবে। সাইয়্যিদুল ইস্তিগফার মানে ক্ষমা প্রার্থনার শ্রেষ্ঠ দোয়া। মানব জাতি নানান রকম ভুল পাপাচারে লিপ্ত হয়। মহান আল্লাহ তাআলা এইসব পাপ ও ভুল ত্রুটি ক্ষমার জন্য মানব জাতিকে বিভিন্ন দোয়া ক্ষমা প্রার্থনার নিয়ম শিখিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনার সবচাইতে উত্তম একটি দোয়া হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার। বলে দিচ্ছি, মনোযোগ সহকারে শুনুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়াদিকা মাসতাতু আউযু বিকা মিন শাররি মা সানাবতু আবু লাকা বি নি'মাতিকা আলাইয়া ওয়া আবু লাকা বি যামবি ফাগফিরলি ফা ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আশা করি আপনারা সকলেই মনোযোগ সহকারে এই সাইয়্যিদুল ইস্তিগফারটি শুনেছেন। তো এখন আপনাদেরকে মোনাজাতের দোয়া বলে দিব। সেই দোয়াগুলো অবশ্যই মনোযোগ সহকারে শুনুন। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। অর্থ, আমাদের প্রভু, আমাদের দুনিয়াতে যা কল্যাণকর, পরকালে যা কল্যাণকর তা আমাদের দান করুন, আমাদের আগুনের আযাব থেকে রক্ষা করুন। এরপরে আপনারা এই দোয়াটি পড়বেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। এই দোয়াটি অবশ্যই আপনারা পড়বেন। এরপরে যেই দোয়াগুলো আপনাদের পড়তে হবে সেই দোয়াগুলো হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। আনতা ওয়ালিউনা ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুল গাফিরিন। আনতা ওয়ালিউনা ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুল গাফিরিন। রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। এই দোয়া দুটো অবশ্যই আপনারা পড়বেন। তবে এই দোয়াগুলো পড়ার আগে আপনাদেরকে দুরূদ শরীফ পড়ে নিতে হবে। নবীর উপরে দুরূদ শরীফ আপনারা দোয়ার আগে এবং দোয়ার শেষে পড়বেন। যদি আপনারা দোয়ার শেষে এবং দোয়ার শুরুতে নবীর প্রতি দুরূদ না পড়েন তাহলে আপনাদের দোয়া কবুল হবে না, আল্লাহ তাআলার দরবারে সেই দোয়া পৌঁছাবে না। তো দোয়ার শুরুতে এবং শেষে আপনারা দুরূদ শরীফ পড়ার পর আপনি মোনাজাতের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়া কবুল করবেন, মনের আশা পূরণ হবে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও সম্পর্কে যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানাবেন।